হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আমরা দেখতে পারি সবাই ভ্যাকেশনে ঘুরতে গেছে এবং তারা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করছে। তখনই অজিনা সিয়মগিনের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এই ক্যামেরাটা কোথা থেকে পেলে? তখন সিয়মগিন তাকে বলে, এই ক্যামেরাটা ব্রডকাস্টিং রুমে রাখা ছিল এবং আমাদের এই এনজয়টা ভালোভাবে মনে রাখার জন্যই আমি এই ক্যামেরাটা এখানে আনলাম। তখন সেখানে হিয়ং চলে আসে এবং বলে, তুমি আমাকেও কিন্তু রেকর্ড করো। কিন্তু সিয়মগিম তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সিয়মগিম যখন কিচেনে রান্না করছিল তখন হানা তার কাছে এসে তাকে হেল্প করে, কিন্তু তখনই সেখানে অজিনা চলে আসে এবং অজিনাকে দেখার পরেই হানা তার উপর রেগে যায়। এরপরে তারা যখন একসাথে খেতে বসেছিল তখন হানা সিয়মগিমকে বলে, তুমি আমাকে খাবারটা সার্ভ করে দাও। তখনই হিয়ং তাকে বলে, অন্য কারোর বয়ফ্রেন্ড তোমাকে কেন খাবার সার্ভ করে দেবে? এরপরে সবাই মিলে একসাথে বসে গেম খেলতে শুরু করে। সেখানে মিনজি তাদের গেমের রুল বুঝিয়ে দেয়। মিনজি বলে, একজন অপরজনকে কানে কানে একটা কোশ্চেন বলবে এবং কোশ্চেনটা সে যার সাথে রিলেট করবে তাকে সে আঙুল দিয়ে দেখাবে এবং তখন যদি কেউ জানতে চায় যে কোশ্চেনটা সে কি করেছিল তাহলে আগে তাকে সবারই কাছে মার খেতে হবে, তারপরেই সে কোশ্চেনটা জানতে পারবে। এরপরে তারা গেম শুরু করে দেয়। এরপরে মিনজি চ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে ডেটে যেতে চাও? তখন চ্যাং মিনজির দিকে হাত দিয়ে দেখায় এবং এই কথা শোনার পরে দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপরে চ্যাং অজিনাকে একটা কোশ্চেন করে। অজিনা তখন হিয়ং এর দিকে আঙুল দিয়ে দেখায় এবং সেই কোশ্চেনটা জানার জন্য সিয়মগিন হাত তোলে, সেই কারণে সে সবারই কাছে মার খায়। চ্যাং তখন তাকে বলে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রেবেলা একা একা কে কিচেনে যায়। এরপরে অজিনা প্রতিটা কোশ্চেনে হিয়ং এর দিকেই আঙুল করছিল, সেই কারণে সিয়মগিনও বারবার হাত তুলছিল কোশ্চেনটা জানার জন্য এবং প্রতিবারই সে মার খাচ্ছিল। এরপরে হিয়ং হানার কাছে একটা কোশ্চেন জানতে চায়। হানা তখন সিয়মগিনের দিকে আঙুল করে এবং তখন অজিনাও হাত তোলে সেই কোশ্চেনটা জানার জন্য। তখন হিয়ং তাকে বলে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আমাদের মধ্যে কাকে পছন্দ করে। এই কথা শোনার পরে অজিনারও একটু মন খারাপ হয়ে যায়। এরপরে অজিনা এক জায়গাতেই বসে সেই কথাই ভাবছিল এবং বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে সে বাইরে যায় এবং তখনই সিয়মগিম সেখানে আসে এবং তার পিঠে হাত দেয়, সেই কারণে অজিনা চমকে ওঠে। এরপরে তারা দুজনে মিলেই একটু বাইরে হাঁটতে যায়। এক জায়গায় বসার পরে অজিনা সিয়মগিমকে তার গলায় গান শোনায়। তখন সিয়মগিম তাকে বলে, তোমার গান এবং তুমি দুজনেই খুব সুন্দর। এরপরে তারা দুজনেই কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দুজনেই এম্বারেস হয়ে যায় এবং দূরে সরে যায়। আর এই সবকিছুই হানা দূরে দাঁড়িয়ে দেখছিল। রাগ করে যখন সে বাড়ি ফিরছিল তখন হিয়ং তাকে দেখতে পায় এবং তাকে বলে, তোমার কি হয়েছে, তুমি এত তাড়াহুড়ো করে বাড়িতে আসছো? এবং রাগের মাথায় সে তখন তাকে বলে দেয় যে তারা তো কন্ট্রাক্ট রিলেশনে রয়েছে, কিন্তু তাদের দেখে তো তাই মনে হচ্ছে না, কেন জানি না এটা সিরিয়াস লাগছে। এই কথা শোনা মাত্র হিয়ং শকড হয়ে যায় এবং সাথে সাথে খুশিও হয়। এরপরে নেক্সট ডেতে সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই মিনজি তাদের কাছে আসে এবং বলে, যে জিনিসপত্রগুলো বেঁচে রয়েছে সেইগুলো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। তখন অজিনা বলে, এই জিনিসগুলো আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। তখন তার কথায় হানা বলে যে তোমার সবকিছুই লাগবে আর আমার এই জিনিসটা একদম পছন্দ না। এই কথা শোনার পরে অজিনা তো কিছুই বুঝতে পারছিল না, সেই কারণে অজিনা বলে, আমি তো এটা আড্ডা মেরে বললাম, তোমার যেটা ইচ্ছা এর মধ্যে সেটাই তুমি নিয়ে যেতে পারো। কিন্তু হানা তখন তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। তখন হিয়ংও তার পেছন পেছন বাইরে আসে এবং তাকে বলে, আমি জানি তুমি সিয়মগিমকে পছন্দ করো, সেই কারণে তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যেমনটা আমি করছি। এর পরের দিন অজিনা ট্রেনিং সেন্টারে আসে এবং সে হানার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হানা অজিনাকে এক ফোঁটাও পাত্তাই দিচ্ছিল না। তখনই সেখানে ম্যানেজার আসে এবং তাদের বলে, তোমাদের কিছু পয়সা জমা করতে হবে, কারণ আমাদের এজেন্সি এখন খুব মুশকিলের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন অজিনা তার কথাই বলে, এমন তো কোনো কিছু কন্ট্রাক্টে লেখা ছিল না। তখন ম্যানেজার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু যার গতি খুব স্লো সেই একমাত্র এখানে ইনভেস্ট করবে, যেমনটা হানা। এবং ম্যানেজার বলে, হানাকে এখানে টাকা জমা করতে হবে। তখন অজিনা তার কথাই বলে, এমনটা তো ঠিক না, যার গতি স্লো তাকেই একমাত্র সমস্ত টাকা দিতে হবে, এখানে সবাইকে সমান চোখে দেখা উচিত। তখন অজিনা হানাকে বলে, আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা অন্য জায়গা খুঁজে নেব। কিন্তু হানা তখন ওর সাথ দেয় না এবং বলে, আমি এই এজেন্সিতেই থাকতে চাই। তখন অজিনাও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং বাইরে আসার পরে সে হানার সাথে সমস্ত মেমোরিজ মনে করে এবং ভাবে সে হঠাৎ এতটা পরিবর্তন কি করে হয়ে গেল। এরপরে সে সিয়মগিনের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তখন সিয়মগিনও তাকে বলে, তোমার এতে কোনো দোষ নেই, তুমি একদম ঠিক কাজ করেছো। এরপরে সিয়মগিন অজিনাকে তার গান করা ভিডিওটা দেখায় এবং বলে, এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই তাহলে তুমি খুব ভাইরাল হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই অজিনা তার বোনের সাথে দেখা করতে এসছে এবং অজিনা তাকে তার কন্ট্রাক্ট রিলেশনশিপের সম্পর্কেও বলে এবং বলে, আমার ধীরে ধীরে সিয়মগিনকে পছন্দ হচ্ছে এবং আমি খুব তাড়াতাড়ি আমার মনের কথাটাও তাকে জানিয়ে দেবো। এই কথা শোনার পরে তার বোনও খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ম্যানেজার হানাকে বলে, তুমি তোমার সমস্ত টাকা ফেরত নিয়ে নাও, কিন্তু তুমি তোমাদের টিমে অজিনাকে ফেরত নিয়ে আসো, কারণ তোমাদের টিমের মধ্যে একমাত্র অজিনাই
সব থেকে ভালো খেলতো, আর অজিনা তোমাদের টিমে না থাকলে তোমরা কিছুই খেলতে পারবে না। তখন হানা তাকে বলে আমি ওর নাম্বার ডিলিট করে দিয়েছি এবং আমাদের দুজনের মধ্যে আর কোনো কথাই হয় না। অন্যদিকে আমরা সিউমগিন এবং অজিনাকে দেখতে পাই এক জায়গায় বসে রয়েছে। সিউমগিম যখন মোবাইল খোলে তখন সে হঠাৎ চমকে ওঠে এবং সে অজিনাকে বলে দেখো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন তুমি পপুলার হয়ে গেছো। তখন তার কথা শুনে অজিনা তাকে বলে এর সমস্ত ক্রেডিট তোমারই, কারণ তোমার জন্যই আমি পপুলার হতে পেরেছি। তারা যখন কথা বলছিল তখনই সিউমগিমের পেন নিচে পড়ে যায় এবং তখন অজিনা নিজের হাতটাও নিচে নামায় এবং সিউমগিমের হাতটাকে ধরে নেয়। এই ঘটনায় সিউমগিমও লজ্জা পেয়ে যায় এবং সে উল্টো হাত দিয়ে কাজ করতে শুরু করে। তাকে দেখে অজিনা বলে কোনো ব্যাপার না, তুমি তোমার সোজা হাত দিয়ে কাজ করো। এই বলে সে যখন হাতটা ছাড়াতে চায় তখন সিউমগিম তার হাতটা ছাড়ে না, উল্টে বলে তুমি এইভাবেই হাতটাকে ধরে রাখো। এরপরে অন্যদিকে এরা দুজনেই হাসি মজা করছিল। তখনই চ্যাং এর মনে পড়ে আজকে তো হিয়ং এর ইন্টারভিউ রয়েছে। তারা যখন ইন্টারভিউ দেখতে শুরু করে ইন্টারভিউতে হিয়ং বলে আমাকে ওই মেয়েটা চেয়ার আপ করুক যাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এটা শুনে তারা ভাবে এবারে সিউমগিমের কি হবে। অন্যদিকে হানাও এই সব কিছু বসে শুনছিল। তখন চ্যাং মিনজির কাছে জিজ্ঞাসা করে তোমার কাছে কি চার্জার আছে? মিনজি তাকে বলে না নেই। তখন সে চার্জার সিউমগিনের ব্যাগ খুলে খুঁজতে শুরু করে এবং তখনই সে সিউমগিন এবং অজিনার কন্ট্রাক্ট রিলেশনের পেপারটা পায় এবং এটাকে দেখার পরে তারা দুজনেই হাসতে শুরু করে। এর পরের সিনে আমরা সিউমগিমকে দেখতে পারি যে হিয়ং এর কাছে গিয়ে বলে তুমি ইন্টারভিউতে এইসব কথা কেন বললে? তখন তার কথা হিয়ং বলে তুমিও তাহলে আমার ইন্টারভিউটা দেখেছো, কিন্তু এখনো খেলা শেষ হয়নি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানা দেখে সোশ্যাল মিডিয়াতে অজিনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এটা দেখার পরে তারও মন খারাপ হয়ে যায়। তখনই তার কাছে হিয়ং আসে এবং জিজ্ঞাসা করে অজিনা কোথায়। তার এই কথায় হানা বলে ওর ব্যাপারে সবাই কেন আমাকে জিজ্ঞাসা করছে, আমি জানি না ও কোথায় আছে। এই কথা শোনা মাত্র হিয়ংও সেখান থেকে চলে যায়। এরপরে হানা সিউমগিমের কাছে যায় এবং তার মনের ফিলিংসটা তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, যদি তুমি চাও তাহলে তুমি আমার সাথে কন্ট্রাক্ট রিলেশনে আসতে পারো। তার এই কথা শোনার পরে সিউমগিম তাকে বলে আমি শুধুমাত্র অজিনাকেই ভালোবাসি। তার এই কথা শুনে হানা বলে ওর মধ্যে এমন কি আছে যে সবাই তাকে পছন্দ করে। তখনই সেখানে অজিনা চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি কথা বলছো। তখন হানা রেগে গিয়ে বলে তুমি দেখতে পাচ্ছ না আমরা এখানে একটা কথা বলছি, তুমি এখান থেকে এখন চলে যাও। তার কথা শুনে অজিনা সিউমগিনের হাত ধরে এবং বলে ও আমার বয়ফ্রেন্ড। এই কথা বলে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এর পরের দিন স্কুলে যখন তারা যায় তখন তারা জানতে পারে অজিনা এবং সিউমগিনের কন্ট্রাক্ট রিলেশনের ব্যাপারে সারা স্কুল জেনে গেছে। এই ঘটনাটা যখন সিউমগিম জানতে পারে তখন সে অজিনার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু হানা তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলে সবাই জেনে গেছে বলে অজিনা তোমার সাথে দেখা করতে চায় না। এই কথা শোনার পরে সিউমগিম দূর থেকেই অজিনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে অজিনার কাছেও খুব খারাপ খারাপ কমেন্ট আসছিল, সেই কারণে সাপোর্টের জন্য সে সিউমগিনেরই অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা হিয়ংকে দেখতে পারি তারও আজকে ম্যাচ ছিল, কিন্তু সে যখন এইসব বিষয়ে জানতে পারে তখন সে দৌড়ে অজিনার কাছে যায়। এরপরে অজিনা যখন ঘরে ঢোকে তখন সে জানতে পারে তাদের কন্ট্রাক্টের যে পেজের ছবি সেই ছবিটা এই ঘরেই কেউ একটা তুলেছে। তখন তার পুরো সন্দেহ হানার দিকেই যায় এবং সে হানাকে গিয়ে জিজ্ঞাসা করে এই ঘটনাটা তুমিই করেছো তাই না? তখন হানাও তার কথায় রাজি হয়ে যায় এবং বলে আমি তোমার কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নিতে চাই। এই কথা শোনার পরে অজিনা তাকে বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো, আমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। তখন তার কথায় হানা বলে কবের থেকে? আমি তো প্রথম থেকেই তোমাকে খুব ঘেন্না করি, কারণ আমি যা জিনিস চাই সেটাই তুমি আমার কাছ থেকে কেড়ে নাও। এখন আমিও চাই তোমার কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নিতে। এই কথা শোনার পরে অজিনাও পুরো ভেঙে পড়ে। অন্যদিকে সিউমগিনও মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে এবং এতে অজিনার কোনো দোষ নেই এবং এরপরে আমি আর সেই কন্ট্রাক্ট রিলেশনশিপে থাকতে চাই না, বরং আমি এটাকে সত্যিকারের রিলেশনশিপে কনভার্ট করতে চাই। তার এই কথা শোনার পরে অজিনা তো খুব খুশি হয়ে যায় এবং সে বলে সবাই আমাকে ঘৃণা করুক কিন্তু একজন আমাকে ভালোবাসলে তাহলেই হবে। অন্যদিকে ব্রডকাস্টিং রুমে সিউমগিমের স্যার ঢুকে পড়ে এবং তাকে সেখান থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। এরপরে অজিনা যখন নোটিশ বোর্ডের সামনে যায় তখন সে দেখতে পায় সিউমগিম ওখানেও একটা নোট টাঙিয়ে রেখেছে যেখানে সে লিখে রেখেছিল এই রিলেশনশিপটা আমার কাছে কোনোদিনই কন্ট্রাকচুয়াল ছিল না, এইটা প্রথম থেকেই আমি রিয়েল মেনেই আসছি। তখন অজিনাও মনে মনে ভাবে এই রিলেশনশিপটা আমার কাছেও প্রথম থেকেই রিয়েল। এর কিছুদিন পরে আবার সবকিছু নর্মাল হয়ে যায় এবং সবাই আগের সমস্ত জিনিস ভুলে যায়। এবং অন্যদিকে তখন হিয়াং এর লিডার তাকে জিজ্ঞাসা করে তুমি যার জন্য সেদিন খেলা ছেড়ে চলে গেছিলে তাকে তুমি পেয়েছো? তখন তার হিয়ং এর সেই দিনকার কথা মনে পড়ে যায় যেদিন সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু গিয়ে সে দেখে অজিনা নোটিশ বোর্ডে সিউমগিনের নোটিশটা পড়ছে। সেইটা দেখার পরে সে মনে মনে ভাবে আমি হয়তো আবার লেট করে চলে এসেছি, এখন তার মনে সিউমগিম ছাড়া আর হয়তো কেউই নেই। এই কথা ভাবার পরে সে তখন কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে অজিনা হানার সাথে দেখা করে এবং বলে তুমি এতদিন ধরে স্কুল কেন আসছো না? তুমি আমার ওপর রাগ করে আছো কিন্তু আমরা আবার সবকিছু ঠিক করে নিতে পারি এবং আমরা আগের মতন আবার বন্ধু হয়ে যেতে পারি। তখন তার এই কথাতে হানাও রাজি হয়ে যায় এবং সে বলে তবে আমার এটাতে একটা শর্ত রয়েছে, তোমার সাথে সিউমগিনের যদি কন্ট্রাক্ট রিলেশনশিপের ডেট শেষ হয়ে যাবে
যাবে তারপর থেকে তুমি আর তাকে ডেট করবে না, কারণ আমি তাকে পছন্দ করি। তখন তার এই কথা শোনার পরে ওজিনাও একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সিউমকিনও মনে মনে খুশি হয় যে তাদের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন সে তাকে কিভাবে প্রপোজ করবে, এইটা ভেবেই সে পাগলের মতন করতে শুরু করে। অন্যদিকে হানার কথাগুলো চিন্তা করে ওজিনার মন খারাপ হয়ে যায়। তখনই তার কাছে সিউমকিনের গুড নাইট মেসেজ আসে। এর পরের দিন তাদের কন্ট্রাক্টের লাস্ট দিন ছিল, সেই কারণে ওজিনা সিউমকিনকে বলে কাপেল হিসাবে আমরা এতদিন যা যা করিনি সেইগুলোই আমরা আজকে করব। এরপরে পুরো দিন তারা ভালোভাবে এনজয় করতে শুরু করে। অন্যদিকে যখন এদের রোম্যান্স চলছিল তখন সেখানে হানা আসে এবং তাদের জিজ্ঞাসা করে তোমরা জানো ওজিনা এবং সিউমকিন কোথায় আছে? তখন তারাও বলে না আমরা জানি না। এরপরে সে হিয়ং এর কাছে যায় এবং তাকে বলে তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে, তোমার এখন আর ওজিনাকে লাগবে না? তার এই কথা হিয়ং বলে এখন ওর মনে সিউমকিন ছাড়া আর কেউই নেই, সেই কারণে তুমিও এখন সিউমকিনকে ভুলে যাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি রাত্রে 12টা বাজতে যাচ্ছে এবং তাদের কন্ট্রাক্ট রিলেশনের টাইমও আস্তে আস্তে শেষ হতে চলছে। সিউমকিনও 12টা বাজার অপেক্ষা করছিল, কারণ 12টা বাজলেই সে ওজিনাকে প্রপোজ করবে। এরপরে যখন 12টা বেজে যায় তখন সিউমকিন ওজিনাকে প্রপোজ করে এবং ওজিনা তাকে বলে এতদিন আমার সাথ দেওয়ার জন্য ধন্যবাদ। এই কথা শুনে সিউমকিনেরও মনে খটকা লাগে এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি এইসব কি কথা বলছো, কিন্তু ওজিনা তখন তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন সিউমকিনও তার হাত ধরে এবং বলে হঠাৎ তুমি এরকম কেন কথা বলছো, আমরা দুজনাই তো একে অপরকে ভালোবাসতাম। কিন্তু ওজিনা তখন তার কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার এমন ব্যবহার দিকে সিউমকিনেরও মন খারাপ হয়ে যায়। এর পরের থেকেই তারা দুজনেই চুপচাপ থাকে এবং একে অপরের সাথে দেখা হলেও কেউ কথা বলে না। এরপরে হিয়ং ওজিনার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে হঠাৎ কি হলো? তখন ওজিনা তাকে বলে আমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এই কথা বলা মাত্রই সে কাঁদতে শুরু করে। তখন তার কান্না দেখে হিয়ং বলে তুমি তো আমাদের ব্রেকআপের সময়তেও এতটা কাঁদোনি এবং আমি জানি তোমার মনে আমার জন্য এখন কোনো ফিলিংস নেই, সেই কারণে অন্যের জন্য তোমার নিজের ভালোবাসাকে ছেড়ে দিও না। অন্যদিকে সিউমকিনও তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা তখন তাকে বলে হয়তো তার কোনো প্রবলেম ছিল, সেই কারণে সে সেই দিন তোমার সাথে এমন বিহেভ করেছে। এই কথা শোনা মাত্রই সিউমকিনও মনে মনে ভাবে তাহলে সে ওজিনাকে আবার আরেকবার প্রপোজ করবে। অন্যদিকে ওজিনাও হানার সাথে দেখা করতে চায় এবং সে হানাকে বলে আমি পাগল ছিলাম যে তোমার কথা আমি শুনেছি, তোমার জন্য আমি আমার সত্যিকারের ভালোবাসাকে কোনোদিনও ছাড়তে পারবো না। এই কথা বলার পরে সে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের সিনে দুজনাই দৌড়ে দৌড়ে দুজনের কাছে যাচ্ছিল এবং সামনাসামনি গিয়ে দুজনাই তাদের মনের কথা বলে দেয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপরে নেক্সট দিন হানাও সেই স্কুল ছেড়ে চলে যাচ্ছিল। এটা দেখে মিনজিরও মন খারাপ হয়ে যায়, কারণ একটা বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপরে লাস্ট সিনে সিউমকিন ওজিনাকে ছাদের ওপর ডাকে এবং ওজিনাকে একটা কন্ট্রাক্ট দেয় যেখানে লেখা ছিল তুমি আমার সারা জীবনের জন্য গার্লফ্রেন্ড হবে। সেই কন্ট্রাক্টে তখন ওজিনাও রাজি হয়ে যায়। সেই কারণে সিউমকিন বলে তাহলে তুমি এটাতে সাইন করে দাও। তখন ওজিনা সেই কন্ট্রাক্টের ওপর একটা কিস করে দেয়। এরপরে ওজিনা যখন সিউমকিনকে বলে তুমি এটার ওপর সাইন করো, তখন সিউমকিন তাকে বলে আমি পেপারের ওপর সাইন না করে অন্য জায়গায় করব। সেই কথা বলা মাত্র সিউমকিন ওজিনাকে কিস করে এবং বলে আজকে থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। এই কথা বলার পরে ওজিনাও তাকে বলে আজকে থেকে আমিও তোমার গার্লফ্রেন্ড। এই কথা বলার পরে সেও সিউমকিনকে কিস করে। আর এই সুন্দর মুহূর্তের সাথেই আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যায়। এমন অসাধারণ কিছু ড্রামা এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।